Owen View Point, guys. Owen View Point চলে এসেছি। বিপাশ থেকে মেঘের জ্বরটা আসতেছিল লাস্ট টাইম। এটা তো এখন প্রাইস বর্তমানে কত? 3,71,000। আমি এই গাড়ি কিনবো যে গাড়ি কিনি না, মানে লাগে 6 মাস পর। কিন্তু যা কিছু মুহূর্ত কাটিয়েছি খুব ভালোই কাটিয়েছি। কালকে টিম আসবে ঢাকা থেকে, তাদের সাথে কাটবে অন্যরকম মুহূর্ত। সো ওয়েটিং ফর দ্যাট। আমার গ্রুপের সাথে কাটানো মুহূর্তগুলো কালকে থেকে ক্যামেরা বন্দি হবে। অ্যান্ড আস্তে আস্তে আমাদের খুবই এক্সাইটিং কিছু ভাই ব্রাদার্স, সুমন ভাই, রাফি ভাই, আরও অনেকে আছে, তারা আসবে। অ্যান্ড সবার ক্যারেক্টার এক একজনে এক এক রকম। কেউ আছে ওভার অ্যাক্টিং করে, কেউ আছে মানে সহজ নর্মাল বিষয়টাকে খুবই পেঁচিয়ে খুবই তার মতো করে বলে। মানে এইগুলো হচ্ছে এক একজনের এক একটা গুণ। অ্যান্ড সবাই আসবে কালকে, খুবই ফান হবে কালকে। আমরা যাব সুংসাং পাড়ায়। অ্যান্ড আমার রয়্যাল এনফিল্ড নিয়ে প্রথমবারের মতো যাব। অ্যান্ড সেই ফান হবে। আসলে আমি অপেক্ষা করতেছি কখন যাব সেই দিকে, সুংসাং পাড়ার দিকে। রাইট, really so exciting, guys. Exciting moment capture করবো। या फिर मुझको बसा इनको कैसे तो फिर आओ मुझको रुलाओ, तो फिर आओ मुझको बचाओ, अभी जाओ, अभी जाओ, अभी जाओ। दिल बादल भरे जैसे आदि चले आदि जाओ, आदि बादल बने অফরোডিং রাস্তা দেখলেই তো আমার মন চায় চলে যায়, কিন্তু আমি আমার এই হান্টারকে নিয়ে এখনও সেই কনফিডেন্সটা পাচ্ছি না, তাই আমি যাচ্ছি না। তবুও 1-2টা অফরোডিংয়ে আমি ঘুরে আসছি, 2টা অফরোডিং রোড হান্টারকে নিয়ে তেমন পাওয়ার লেগ করে নাই। বাট আমি এখনই এত প্রেশার দিতে চাচ্ছি না আমার হান্টারকে। আমরা যেতাম, পাহাড় একদম খালি, গাইড, কোনো টুরিস্ট নাই।
কাছাকাছি আছি মেবি। সেকেন্ড গিয়ারে উঠতেছি স্মুথলি। সময় কটা বাজে এখন? 12:34। কিন্তু এখান থেকে 12 কিলোমিটার। কিছু কাজ বাকি আছে, কাজগুলো করতে হবে। কর্নারিংগুলো খুবই স্মুথলি করা যায়, একটু মনোযোগ দিয়ে করলেই হয় কর্নারিংগুলো। পারফরমেন্স খুবই ভালো হান্টারের, এটা বলতেই হবে। ও বান্দরবন তো জিম আছে। ও আজকে একটু এক্সারসাইজ করতে হবে। শরীর একদম লিন হয়ে গেছে, একদম শরীরের অবস্থা খুবই খারাপ। আজকে একটু ব্যায়াম করতে হবে, সন্ধ্যার দিকে এক্সারসাইজ করতে হবে। Feel the sound. মানে সমান রাস্তায় সে তেমন শব্দপাত করে না। এরকম পাহাড়ি উঁচু রাস্তায় যখন সে উঠতে যায় তখনই তার গর্জনটা আসলে বোঝা যায়, ফিল করা যায়। এটাই হচ্ছে রয়্যাল এনফিল্ড। আপনি সমান রাস্তায় যখন থ্রটল দিবেন তার যে মেইন অরিজিনাল সাউন্ড সেটা আপনি তেমন ফিল করতে পারবেন না। সাউন্ডটা একদম চলেই যাবে, স্মুথ হয়ে যাবে। বাট যখন আপনি একটু উঁচু রাস্তায় উঠতে যাবেন তখন সে তার রিয়েল সাউন্ডের গর্জনটা আপনাকে শুনিয়ে দিবে, সে কীভাবে গর্জন করে। আমি এটা ফিল করেছি। বান্দরবনের সবচেয়ে সুন্দর স্মুথ কর্নারিংগুলো এটি রাস্তায় এখন রাইড করতেছি আমি। এই কর্নারগুলো খুবই আমার কাছে ভালো লাগে, এই বান্দরবনের রোডের এই কর্নারগুলো। আমি এটা সব সময়ের মতো এই কর্নারগুলো আমি খুব ভালোবাসি। এগুলো আমাকে খুবই আনন্দ দেয়, খুবই ভিতর থেকে আমাকে খুবই শান্ত করে তোলে, প্রশান্তি দেয় এক কথায়। এবং খুবই ব্যালেন্সফুল কর্নারিং আর কি যেটাকে বলে। বান্দরবন দিয়ে কিছু কাজ আছে, আজকে কাজগুলো শেষ করতে হবে। কালকে তো দূর আছে আবার। 8 দিন জুতা অনেক বাজেভাবে ভিজে গেছিল, এখন তো আবার ঠিক আছে। 8 গিয়ারে উঠতেছি, বাইকের গর্জনটা শোনা যাচ্ছে খুবই সুন্দর। বাইকের গর্জনটা ফিল করা যায় এরকম উঁচু রাস্তাতে যখন রাইড করা হয়।
এখানে বৃষ্টির সময় লাস্ট টাইম মেঘের ঝড় দেখছিলাম, এখন তো কি তাপ, কি রোদ। এখন খুব সুন্দর ছিল তখন, এখন কি অবস্থা একটু দেখে আসি। Let's go. বিপাশ থেকে মেঘের ঝড়টা আসতেছিল লাস্ট টাইম, হ্যাঁ, আর এখন কিছুই নাই, পুরো আকাশ পরিষ্কার, মেঘ আছে কিন্তু বৃষ্টির দেখা নাই। 4 দিন যাবৎ ঘুরতেছি পাহাড়। ও, সূর্যের তাপে পাহাড়ের জায়গায় জায়গায় আগুন আগুন ধরে গেছে, যে ধোঁয়া উঠতেছে, গাছের পাতা, গাছ পুইরা পাহাড়ের পুরা, এই পাহাড়ের যে স্বাভাবিক যে রূপ, সবুজ শ্যামল, পাহাড়ের রূপ একদম জঘন্য হয়ে গেছে। বৃষ্টি খুব খুব বেশি প্রয়োজন পাহাড়ের জন্য। টাইটানিক ভিউ পয়েন্ট, এখানে অগণিত বার আসা হয়েছে। বর্ষাকালে আইসা বৃষ্টি পাবো না, এটা আনএক্সপেক্টেড। হ্যাঁ হ্যাঁ, আপনারা কোথা থেকে আসছেন? মিরপুর। আচ্ছা, ক্যামেরা দেখলাম শুট করতেছেন নাকি? আচ্ছা আচ্ছা, একটা পিছনে ব্যাক শুট করি। সব লোড করে নিয়েছেন নাকি আছে আরো স্টকে? এটা চলবে, এটা দিয়ে চলবে, তেল তো এখন পাওয়া যায়, সমস্যা হবে না। না, যে গাড়ি এটা তো আবার তেল তো, হ্যাঁ তেল এটা সমস্যা হবে। তেল এখন পাওয়া যাচ্ছে আর কি সব জায়গাতে, যেরকম নিউজ আর কি শুনছি, তেল এখন অ্যাভেলেবেল সব জায়গায়, ট্রেনও পাওয়া যাচ্ছে সব জায়গাতেই। এই কারণে বের হইছি, নাহলে বের হইতাম না। 4-5 মাস পরে বের হইছি। একাই বের হইছেন? একটা ফ্রেন্ড নিয়ে আসতেন? ফ্রেন্ড নিয়ে আসবো বলতে আমি একটু আগে চলে আসছি আর কি, ফ্রেন্ডরা কি আসবে রাতে, আগে চলে আসছি। একলা বোরিং এজন্য। হ্যাঁ একলা, তাও লং জার্নি। হ্যাঁ অবশ্যই আগে চলে আসছি। তার ধরে ফ্রেমে তোরা কতদিন ছোট মারাত্মক আছে, আইফোন না রোজ রোজ করে ওরা খাই খেয়ে দিতে, আইফোন তো রোজ করলে খাই খেয়ে দিলাম পরে।
Really, really, really chose. So, এখানে ভিউ পয়েন্টে শুট হচ্ছে। শুটিং টাইমে চলে আসছি আর এখানে প্রচুর তাপ এখানে, আর আমি খুবই ঝামেলা। কোনটা? এটা তো এখন প্রাইস বর্তমানে কত? 3,71,000। আমি এই গাড়ি কিনবো যে গাড়ি কিনি না, আহা, মানে কিনতে লাগে পারেন? 6 মাস পর কিনবো। কিনতে পারেন, পারফেক্ট পাওয়ার আছে। আমি হলে ভাইয়া ই না, মানে প্রফেশনাল না, আমার একটু শখ লাগে, একটু এক জায়গায় যাবো বা ই করবে, এই কারণে হ্যাঁ, স্টাইল ভালো লাগে। হ্যাঁ, আপনার মনে হয় ই না, কি? ওই যে মানে কি জানি ব্লক করে না? আরে এগুলা নিজের মেমোরি ক্রিয়েট করতেছে। কত দিচ্ছে এটা? হ্যাঁ, তুলতেছেন প্লাস বলতেছেন হ্যাঁ, আর রেকর্ড হচ্ছে। কত হ্যাঁ। দিচ্ছে ভাই? কোনটা? একটা ব্যাপার সেটা। এটা বর্তমানে প্রাইস আছে 3,71,000। ও তাহলে তুমি বিশেষ আর বিষয় না, তাহলে পারবো ভাই। একটা ক্লাসিক নিবেন, একটা হান্টার নিবেন, যখন যেটা মন চায়। কিন্তু এই সামনের ইয়াটা কিন্তু এই যে হিরো হুন্ডার মতো এ লাগে, এ লাগে। না, এটা ভাই, এটা রয়্যাল ভাই, এটা চালাইলি ঠিক লাগে না ভাই? একদম একদম। মায়ার একটা ছিল। So guys, let's go. চিম্বুকের দিকে যাবো এখন। চিম্বুকের দিকে চলে যাবো এখন। জোস 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 প্লেসে জোস জোস পিপলদের সাথে মিট হয়। And এখানে কয়েকজনের সাথে মিট আপ হলো, and তাদের পছন্দের বাইক হচ্ছে রয়্যাল, yes, Royal Enfield. It's a brand, guys. It's really a brand. Totally joke.